ও আছে এক সাইডে, দুজনে। তারপরে আমার মামার উপরে এসে বাঘ এসে ঝেপে পড়লো, তখন মামার উপরে? মামার উপরে ঝরে পড়লো। হ্যাঁ। তখন আমার ভাই কি করেছে, তখন ছুটে গিয়ে দেখি আমার দাদা বলছি, দেখ রে ওটা কি, দেখ সাদা কাপড় পরে, সাদা ধুতি পরা আছে, হ্যাঁ। আর পুংড়ি গোটে বাঁধা আছে, ও বাবা, আর সেই বিশাল বিশাল। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আর সব সময় প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। তো চলো, আজকে আমার এই পিছন সাইডে দেখতে পাচ্ছ সুন্দরবনের জঙ্গল। তো এই সুন্দরবনের জঙ্গলের ঠিক ও পাশটাই যে বাঘ থাকে এবং রাতের বেলা ভূত প্রেত দেখা যায়, সেই গল্প আপনাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে পিছনে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলের ভূতের কিছু কাণ্ডকলাপ আপনাদের মাঝে এক দাদুর মুখের থেকে শোনাবো। তো চলো শুনতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আচ্ছা দাদু, আপনি তো এই এলাকায় তো থাকেন, আপনি কি মাছ কাঁকড়া ধরেন? মাঝে মাঝে যেতাম, এখন আর যাইনি। আগে যেতাম, এখন আর যাইনি। আচ্ছা, আপনার নামটা কি সর্বপ্রথম জানতে পারি? আমার নামটা হচ্ছে নিশিকান্ত মণ্ডল। আচ্ছা আচ্ছা, নিশিকান্ত মন্ডল, ঠিক আছে। দাদু, আপনি মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আনাগোনা বা যে যে ভূতের একটা বাঘা ভূত। সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ বাঘ ভূত মানে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, সেসবের কবলে কি কোনোদিন পড়েছেন? আগে আগে দেখতাম আর শুনতাম, ডাক্তার আমি শুনেছি, আগে আগে তা কিভাবে ঘটনা ঘটেছিল একটু বলবেন? আগে আগে হচ্ছে ওই তো বাঘা ভূত একটু সামনের দিকে মানে ডেকে ডেকে যেত, তার পিছনে বাঘ যেত, পিছনে বাঘ গেলে বাঘা ভূত সরে যেত। এই বাঘ ওই লোক যদি দেখতে পেত, বাঘ তাকে ধরে নিয়ে চলে যেত। ছড়ে নিয়ে চলে যেত। হ্যাঁ। তোমাদের দিকে কি বাঘের হানা কি দেখা যায়? আগে আগে আজকে 2 বছরের আগে হচ্ছে এখানে বাঘ উঠেছিল। এখানে উঠেছিল? এইখানে উঠেছিল, এইখানে উঠেছিল? এইখানে উঠেছিল, এইখানে উঠেছিল। এখান থেকে আর 2 বছর, এখন আর এবছর একদম উঠেনি। আচ্ছা দাদু, তুমি যখন মাছ কাঁকড়া ধরতে যেতে তখন কি তোমার চোখের সামনে কাউকে বাঘে ধরেছে? না, আমার সামনে হচ্ছে ধরাটাই দেখি। আগে আগে যেতাম তো খুব ইয়ে ইয়ে ধরতে যেতাম, তার মানে কাঠ কাটতে যেতাম, অভাবে তখন কাঠ কাটতে যেতাম, এখন আর যাই। তা এই জঙ্গলে ভূত দেখা যায়? ভূত উপরে গেলে হচ্ছে দেখা যেত, ডাকতো। হ্যাঁ। এখনো কি? এখন আর কোনো সাড়া শব্দ দেখিনি। উপরে গেলে কি ডাকতো? ডাকতো, দূরে দূরে খুব ডাকতো, বাঘ ডাকতো মাঝে মাঝে। ওই আজকে মাস দিয়ে আগে হচ্ছে বাঘ ডাকতো, হরিণ ডাকতো, এগুলো শোনা যেত। এখন আর এখন আর শোনা যায় না। মানে শীতের সময় ডাকে শোনা যায়? শীতের সময় বেশিরভাগ আছে তাই। 2 মাস আগে শীত ছিল। ঠাকুর থাকতো গোড়াতে ওখানে 28 ঠাকুর থাকতো। হ্যাঁ। আমরা তখন ওইখানে এই নদীতে জাল পাততাম না। আমার 2 ভাই, আমার বড় ভাই আর আমার বড় ভাইয়ের বাড়ি এখন তখন সিধারে ছিল। আমার যে যার ভাগাভাগি করে এখানে চলে এসেছি। আমার 2জনে এসেছি, দেখিনি 28 ঠাকুর এইটা দিয়ে আসছে আচ্ছা ঠিক পূর্ণিমার দিন। আচ্ছা, 28 ঠাকুর মানে ভূত? না, ভূত না, 28 ঠাকুর ডাকে যেটা ডাকে, জঙ্গলের মধ্যে ডাকে।
না, আঠেশ্বর ঠাকুর আচ্ছা 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 আচ্ছা। এইটা দিয়ে আসছে, আর আমরা ওই ঘরটার কাছে দাঁড়িয়ে আছি, দেখি না খুব উঁচু হয়ে আসছে, তো লাঠিটা কাঁধে করে আছে, চলে আসছে। তারপর? তারপর দেখি আমার দাদা বলছি, দেখ রে ওটা কি, দেখ সাদা কাপড় পরে, সাদা ধুতি পরা আছে, হ্যাঁ। আর পুঁগড়ি গোটে বাঁধা আছে, ও বাবা, আর সেই বিশাল। বিশাল, হ্যাঁ ভীষণ ভয়ঙ্কর তাহলে। হ্যাঁ, ভয়ঙ্কর। তার সামনে তো যাওয়া যাবে না। হ্যাঁ। তখন দাদা বলতেছে ওইখানে দাঁড়া, তা ও চলে যাক, তা আমরা যাবো। হ্যাঁ। তো তারপরে তো চলে যেতে ওইদিকে চলে গেল, আর আমরা জালের কাছে গেলাম, মানে নৌকা আছে না, এইখানে নৌকা আছে, নৌকা থেকে জালে চলে গেল। হ্যাঁ। ভয়ঙ্কর, আর কি দেখলি। আচ্ছা দাদু, কাঠ কাটা যাবৎকালে মানে এমন কোনো আক্রমণ হয়েছিল তোমার আশপাশে বা তোমার সামনে, তেমন কোনো কি জানা আছে? জানা আছে, আমার মামা একদিন, আমার মামার আমার ভাই ছিল হচ্ছে কাঠ কাটতে গেছিল। হ্যাঁ। কাঠ কাটতে গিয়ে দেখি ছুটে গিয়ে আমার ভাই আছে এক সাইডে, আর ও আছে এক সাইডে, দুজনে তারপরে আমার মামার উপরে এসে বাঘ এসে ঝেপে পড়লো। তখন মামার উপরে? মামার উপরে ধরে। হ্যাঁ। তখন আমার ভাই কি করেছে, তখন ছুটে গিয়ে ওকে দাবড়ে মানে ঘা মেরেছে, একটা লাঠি কেটে ঘা মেরেছে, বাঘ ছুটে পালিয়ে গেছে। ভাগের মেরেছে? বাঘের মেরেছে। ও বাবা, তাহলে তোমার ভাইয়ের তো সাহস মানে সাহস ছিল। আর জঙ্গল করেছিল, সাহস থাকবে না? তা বলরামের সঙ্গে তখন হচ্ছে জঙ্গলে গেছে, গিয়ে হচ্ছে ওই জঙ্গলে গেছে, তারপরে তারপরে তোমার মামা কি বেঁচে গেছিল? না, ওই অনেক ডাক্তার টাক্তার দেখে হচ্ছে বেঁচে আছে, এখানে আঘাত এখন ইয়ে আছে। মানে বাঘটা ধরেছিল কি ঘাড়ে? ঘাড়ে ধরে। ঘাড়ে ধরেছিল, সে কিরকম জায়গায়? এইখানে, এইখানে ধরেছে, এইটা এখন দাগ আছে। ওইটা এখনো দাগ আছে। হ্যাঁ। কাকু, তা এই যে তোমার বাড়ি কি, এটাই কি তোমার বাড়ি? না, এটা আমার বাড়ি না, এটা হচ্ছে আমার বুড়ো ভাইয়ের বাড়ি। এটা তোমার আমার বাড়ি আছে এই ভিতরে। ও, তোমার তোমার বাড়িটা ভিতরে? তাই এই জঙ্গলে কোনো সময় কিছু মানে ভূতের কিংবা ভূত প্রেত যেগুলো বলে, সেগুলো কি চোখে পড়েছে? ভূতের আগে আগে হচ্ছে ভূতের চোখে পড়েছে, কিন্তু এখন আর পড়েনি।